গাড়ি কি সবগুলা গ্যারেজ আইছে? গাড়ি দুইটা গাড়ি আসি না ম্যাডাম। দুইটা নয় না? না, দুইটা আসেনি। আর যেগুলো আইছে টাকা কি ঠিক মতন দিছে? হ্যাঁ, টাকা পাইছে 17,300 টাকা পাইছি। 17,300? এখন তো বুঝছা অনুদানটা মারতে হইব। এর আগে অনেকগুলো টাকা সিরা ফাটা আছে, ওগুলো আমার ই করা। আর দুইটা গাড়ি জানাইবো, আইলে আপনি টাকাটা ঠিক মতো বুঝাই নিয়ে আমার বাসায় দিয়ে আইন, বুঝছেন? আচ্ছা ম্যাডাম, আচ্ছা। আসি আচ্ছা, ম্যাডাম। আমি বাসায় যাইতেছি। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই যে আরেকটা কথা কই, আমরা যে মনে করি এনে আইছি, আমরা কিন্তু পরিচয় জামাইবো, আমরা তো আর জামাইবো না। কিন্তু কম আমরা নতুন ঢাকা আইছি, বিপদে পড়ছি আপা, বুঝো নাই? এনে কই ওঠে আবার বেসবো। মোট কথা গুলাই বেলা আমরা টাকা জানাই। হ্যাঁ, আহো আহো। এই আপা, এই আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কে চিনতে পারলেন না তো? আপা আমরা হলাম আমি জামাইবো, আমরা ঢাকা শহরে আইছি নতুন। আপনারা জামাইবো দুজন? হ্যাঁ, আপনি কি এই জায়গারই মানুষ নাকি আপা? আমি এই জায়গায় থাকি অনেক বছর ধরে, এই জায়গার মানুষ না আমি। এই জায়গায় অনেক মানে গাড়ি টাড়ি ভাড়া দিই, বাস আছে আমার কয়েকটা, এই জায়গায় থাকি। ও তা আপু, আমরা তো নতুন আইছি, আমার বইয়েরও চাকরি নাই, আর আমিও তো হঠাৎ করে কোনো জায়গায় কাজ কাম পাইতেছি না। এখন মনে করেন 1 মাসের রুম ভাড়া বাইজা গেছে, তারপর দোকান বাকি খাইছি, অনেক একটা বিপদের ভিতরে আছে, সবাই চাপ দিতে আছে। যদি আজকে বিকেলের ভিতরে না দিবার পারি, তাহলে ঘরে বলে তালা মারবো। তাহলে আপা একটা উপকার করবেন আমারে? কি উপকার করতে পারি? অনেক বিপদে পড়ে আইছি আমরা। বিপদে পড়ে কাজ আইছি। টাজ পান নাই? না, নতুন আইছি আপা, আমরা নতুন আইছি। গার্মেন্টসে চাকরি নিতে তো পারেন না? এই প্রতিদিন সকালবেলা যাই দুপুরবেলা যাই বাসে, তাও একটা কাজও পাই না। পাই না। এখন শুনেন, আমার বইয়ের একটা শখ করে চেন বানাই দিয়েছিলাম বিয়ার মধ্যে। হ্যাঁ। এই চেনটা বেচালাম, যদি নেয় না পাই একটু উপকার হবো আপা। আপনার যদি অনেক বড় উপকার হবে, খালি উপকার না। দেখি তোমার চেনটা আছে। এই চেনটা, এই যে চেন এটা বেশ পান। বেচালাম আপা। মানে আপনারা বিপদে পড়ছেন কইতাছেন, এখন আপনি দেখে ভালো এটা মানুষ তো ভালো শোনা না? আমি আপা শুনেন, শখ করে আমার এই বইটা বানাই দিয়েছিলাম, খুব শখ করে বানাই দিয়েছিলাম। 43,000 টাকা দিয়ে। 43,000 টাকা দেয়? 43,000। তো এখন তো বেচার গেলে তো দাম হইব না, বুঝছেন? আপনি একটু কমই দেন না, পুরান জিনিস আপনি কিনবেন, আপনি তো আর পুরাপুরি দাম দিবেন না, বুঝলেন নাই? আবার বিপদে পড়ে আইছি আপা, একটু দয়া করে। তাহলে কয়টা নিবেন? হ্যাঁ, কয়টা নিবেন? দেন আপনি একটা বিবেচনা, আপনি তো মানুষ। মানুষই তো আমি, আর মানুষ দেখে তো মানে আপনাদের বিপদের কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে, তাই ভাবলাম যে কিনা দেন নেই। 30,000 টাকা দেন, 13,000 টাকা লস দেন। 30,000? 30,000 দেন। 30,000 টাকা হইব না, যদি 20,000 টাকা দেন তাহলে আমি নিতে পারি। 20,000 এর উপর। ও স্যার, বিপদে পড়ছে, বাড়ি একটু বাড়ায় দেন। না, আমার কাছে আর বেশি টাকা হইব না, কারণ আমার স্বামীর কাছ থেকে মানে এতটা হিসাব আমি দিতে পারবো না। 20,000 টাকা হইলে আমি এটা নিতে পারবো। 20,000 দিবেন। হ্যাঁ। দেন দেন না বাজার জ্ঞান কি বিপদে পড়ছে, চুপ থাকো। আল্লাহ বিপদ রাখবে না। 20,000 টাকা বাড়ায় দিন। নাই গো, আর আমার কাছে এই বিপদ থাকবো না, এই বিপদ থাকবো না, আল্লাহ এই দিলে। সেন্টার বানায় পারবো না, এই ঢাকা শহরে সব বাড়াইলাম তোমার লাগি। আর তুমি চাকরি নিবে, আমি কাজ কাম করবো, তোমার 2 মাসের মধ্যে বানাই দেবো, যাও। আমি কথা দিলাম, আমি বিপদে পড়ছি দেখি তো বেসলাম। আচ্ছা, এই যে দেন, তিনি 20,000 টাকা আছে, বুঝছেন? 20,000 না? বলে আমি এই যে গাড়ি জমা টাকা পাইলাম তো, হ্যাঁ, আর 17,000 পাইছিলাম, আর কিছু টাকা না ছিল দিয়ে আপনি দিলাম 20,000 টাকা। আচ্ছা ঠিক আছে আপা, আপনি তো আচ্ছা, আপনারা এটাতে একটা কাজ করেন গা, একটা কিছু ব্যবসা শুরু করেন, আর এই চাকরি নেওয়ার ব্যবস্থা করুক,